হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ওয়েলকাম উইনটেক ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেল। তা আজকে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে ভিডিওটাই হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের অফিসে কিছু কিছু কলিগরা থাকে, কিছু প্রবলেমের মধ্যে পড়ে যায়, যে অনেক সময় জুনিয়ররা থাকে সিনিয়রদের সাহায্য নেয় যে কিছু কিছু প্রবলেম আছে, তা সেই প্রবলেমগুলো কীভাবে আমরা কম্পিউটারে আমরা সলভ করব। তা সেই সময় হচ্ছে সেই ব্যক্তি কাছাকাছি উপস্থিত না থেকে কিভাবে আমি তার কাছে জিনিসটা পাঠাবো আর আমি প্রবলেমটা সলভ করতে পারবো। মোটামুটি সিম্পল একটা হচ্ছে রেকর্ডের মাধ্যমে, রেকর্ড যা আমি হচ্ছে কাজ করছি সেই কাজটা কেউ আমাকে স্ক্রিনশটে দেখিয়ে দিল, তা আমি সেটা অনুসরণ করে আমি কাজটা করতে পারি। তা এই ধরনের কিছু কাজ আমি দেখাচ্ছি কিভাবে আমরা হচ্ছে সেই কাজটা সলভ করব। ধরুন এই যে আমার হচ্ছে আছে এখানে, ধরুন হচ্ছে এক্সেল, ওকে। তা এক্সেলের মধ্যে ধরুন এখানে আমি এটা পাচ্ছি না, ধরুন এই যে এখানে বর্ডার করতে হবে, কালার করতে হবে, এটাকে সেন্টার করতে হবে। তাই এটা আমি জানি না, ধরুন কারোর কাছ থেকে আমি সে হেল্প নিচ্ছি, সে হয়তো আমার কাছে উপস্থিত নেই, তাকে আমি হচ্ছে স্ক্রিনশটে সে আমাকে হচ্ছে স্ক্রিনশটে পাঠিয়ে দিচ্ছে যে কিভাবে করতে হয়। তা আমি তার হচ্ছে স্ক্রিনশটটা দেখে আমি সহজে এই কাজটা করতে পারবো। তাই এই জিনিসটা আমি হচ্ছে দেখাবো। তা প্রথমে আগে যেতে হবে আমাকে রানে খুলতে গেলে মোটামুটি সবাই জানে যে কোত্থেকে রান আছে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। উইন্ডো প্লাস আর, উইন্ডো কিবোর্ডের উইন্ডো কিটা প্রেস করে আর বা স্টার্টে গিয়ে এখানে সার্চে গিয়ে RUN লিখলেও চলে আসে রান। দেখুন ওপরে চলে এসছে, আমি এখানে সার্চ করেছি ওপরে চলে এসছে। এখানে রানে গেলাম, রানে গিয়ে এখানে লিখতে হবে, এখানে আমি যেহেতু ইউজ করেছিলাম আগে থাকতে লেখা ছিল, আমি মুছে দিয়ে আবার লিখছি। এখানে লিখতে হবে PSR, এটার ফুল ফর্ম হলো প্রবলেম স্টেপস রেকর্ডার, ওকে। এবার হচ্ছে ওকে করলাম। দেখুন এখানে একটা টুলবার চলে এসছে, যে টুলবারটার নাম হচ্ছে প্রবলেম স্টেপস রেকর্ডার, ওকে। তা এইখানে আমি কি করব, এই কাজটা সেই ব্যক্তি আমাকে দেখাবে, মানে আমি দেখতে চাই তার কাছ থেকে, তা সে আমাকে স্ক্রিনশটে দেখে মানে করে আমাকে পাঠিয়ে দেবে, তা ছবির মারফতে, ওকে। তা দেখে নিন কীভাবে আমি হচ্ছে ওনার কাজটা কীভাবে আমি হচ্ছে করছি, ওকে। তা এখানে হচ্ছে স্টার্ট রেকর্ডার আছে, আমি এখান থেকে স্টার্ট রেকর্ডার ক্লিক করছি, ওকে। এবার আমি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এখানটা আমি হচ্ছে সিলেক্ট করছি, এই সিলেক্ট করলাম করে ফরম্যাটে গেলাম, সেলে গেলাম, এটাকে সরিয়ে দিচ্ছি, এখানে থাকা দরকার নেই। এবার আমি যাচ্ছি বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আউটলাইন বর্ডার, তারপরে গেলাম হচ্ছে ইনসাইড বর্ডার, তারপরে হচ্ছে প্যাটার্নে গেলাম, প্যাটার্নে গিয়ে একটা কালার দিলাম, কালার দিলাম, হালকাই কালার দিচ্ছি বা এরকম কিছু কালার দিচ্ছি, করে ওকে করলাম। এবার এগুলোকে সেন্টার করছি, তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর ফরম্যাটে গেলাম, সেলে গেলাম, অ্যালাইনমেন্টে গেলাম, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। এই কাজগুলো যেরকম আমি মুখে বলে করছি, তো এই কাজগুলো ছবি আকারে আমার সামনে চলে আসবে। সেন্টার করলাম, ঠিক আছে, এই কাজগুলো করে নিলাম। এবার দেখুন এই টুলবারে প্রবলেম স্টেপ রেকর্ডার টুলবারে আমি এখানে স্টপ রেকর্ডার করলাম, এই যে সেভ হয়ে গেল। এবার আমি হচ্ছে ডেস্কটপে সেভ হচ্ছে, ডেস্কটপে শুধু হচ্ছে ফাইলের নাম দিলাম XYZ, কিছু হচ্ছে নাম দিয়ে দিলাম XYZ দিয়ে সেভ করে দিলাম। এবার দেখি কি হলো ব্যাপারটা। এই যে এখানে জিপ ফাইলে একটা মাধ্যমে রার ফাইলে যে জিপ ফাইলের মাধ্যমে আমার এখানে কিন্তু চলে এসছে। তো এইটাই আমি তাকে কোনোভাবে মেল করে বা কোনো কিছুর মাধ্যমে তার কাছে পৌঁছে দিলাম। দেখুন আমি খুলছি, জিপ ফাইলটা খুললাম, খুলে ওপরের অংশটা
এটা নয়, সরি। এটাকে আবার খুলছি, এই খুললাম। খোলার পর আমাকে এখানে অপশান দিচ্ছে বাই অনলাইন, হাউ টু বাই, এসব অপশান দিচ্ছে, ঠিক আছে। তা আমি এখানে যাবার দরকার নেই, ওকে। তা আমি এখানে এটা হচ্ছে ক্লোজ করে দিলাম। এই যে নিচে লেখা আছে প্রবলেম, এই যে নিচে লেখা দেখতে পাচ্ছি তো প্রবলেম, এখানে গিয়ে ডাবল ক্লিক করে খুললাম। ভালো করে দেখে নিন প্রবলেম, এখানে গিয়ে ডাবল ক্লিক করে খুললাম। দেখুন দেখাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, এই ছবি দিয়ে দেখাবে। এই যে ফার্স্টে আমি কোথায় গেছিলাম, একটু নিচে নামাই যাতে এটা আমি বড় করেই দেখাচ্ছি। দেখুন এই যে এখানে হচ্ছে সবুজ কালারের একটা বর্ডার দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা আমি হচ্ছে নিয়ে কাজ করেছি, ওকে। আমি কোথায় কোথায় গেছিলাম আমায় কিন্তু কার্সার দিয়ে কিন্তু দেখিয়ে দেবে, মাউসের কার্সার। দেখুন এই যে এখানে কার্সারটা রেখেছিলাম, এখানে দেখাচ্ছে। তারপরে কি করেছিলাম, গোড়াটাকে সিলেক্ট করেছিলাম, দেখাচ্ছে। তারপরে কি করেছিলাম, তারপরে দেখুন সিলেক্ট করে আমি গেছি, এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু জুম করছি, জুমটা, হ্যাঁ দেখুন জুম করে দেখাচ্ছি। দেখুন দেখুন ভালো করে কার্সারটা দেখাচ্ছে তো। এই যে কার্সারটা গেছিলাম, এখানে ফরম্যাটে গেছিলাম, আবার এটা জুমটা অফ করলাম। এবার হচ্ছে স্ক্রল করে নামবো আমি, বা এখানে স্ক্রলটা কাজ করছে না, ওকে। তো আমি এখান থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল মাইনাস করে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। তারপরে আবার কন্ট্রোল মাইনাস করে বেরিয়ে গেলাম। এবার আমি এখান থেকে ব্যাক করলাম। দেখুন পরপর দেখাচ্ছে কোথায় কোথায় গেছিলাম। এই জিপ ফাইলটা আমাকে পাঠিয়ে দেবে উনি, তবে আমি বুঝতে পারবো আমি কোথায় কোথায় গেছিলাম। আবার দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে আমি এখানে গেছিলাম, একটু স্ক্রলটা করি। এবার দেখুন কোথায় গেছিলাম, এই যে জুম করছি, কন্ট্রোল প্লাস করে বাড়াচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রলটা করি ওপর দিকে। দেখুন আমি কোথায় গেছিলাম, কোথায় কোথায় গেছিলাম, প্রত্যেকটা আমি উচিত কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। আবার কন্ট্রোল মাইনাস করে দিলাম, এবার নেক্সটটা দেখতে পাবো, ওকে। এখান থেকে ব্যাক করলাম, এই যে এখান থেকে ব্যাক করলাম। এই যে প্রতিটা কাজ কিন্তু আমাকে দেখাচ্ছে কোথায় কোথায় গেছিলাম। মানে আপনার কার্সার দিয়ে, মাউসের কার্সার দিয়ে আমাকে পুরো প্রতিটা জায়গায় আমাকে কিন্তু শো করছে আমি কোথায় কোথায় কীভাবে গেছিলাম পুরোটা। তা আশা করছি আমি পুরো ভিডিওটাতে আমি জিনিসটা সম্বন্ধে বোঝাতে পারলাম, আশা করছি। দেখুন ভালো করে, এই পর্যন্ত আমি কাজটা করেছি, তা বোঝাতে পারলাম আমি, ওকে। এবার আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এই রার ফাইলটা আমি উনি আমাকে মানে পৌঁছে দেবে, তবে আমি কাজটা করতে পারবো। এরকমভাবে হচ্ছে আমি ইউজ করে কাউকে মানে পৌঁছে দিতে পারি। তাহলে আমি কোনো কিছু কারোর প্রবলেম হলে আমি এখানে এইভাবে সলভ করতে পারি। আশা করছি ভিডিওটাতে আমি সবাইকে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিওটা আমি শেষ করতে চলেছি। নমস্কার, ভালো থাকবেন।